যেদিন এই পরলোকে গমন করবেন আমার ভগবান যেন তার চরণ তলিতে তুলে নিয়ে নিতাই গৌর হরিবোল বলে যেন ভব নদী পার করে দেন। গৌর হরিবোল রে আমার তো বলছে খেলায় বিনোদ খেলা। ও মাইরা বলছে খেলায় বিনোদ। বিনোদ মানে কি জানো? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন খেলা। যে খেলা কোনো যুগে খেলে নাই, এই কলি যুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য সেই খেলা খেলেছেন। তাহলে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান খেলা খেলেছিল কোথায়? না বৃন্দাবনে দাপার যুগে তার শাখাগণকে সঙ্গে করে নিয়ে। কিন্তু সেই শ্রীকৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। এই নবদ্বীপে এসে তোমার গৌরাঙ্গ মহাপ্রভু কোনো খেলা খেলে নাই। কে কোনো খেলা খেলেছিল? কিন্তু এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলে আজকে ভগবান যে খেলা খেলছে সেই খেলাটা অন্য কোনো খেলা নয়, সেই খেলাটা হচ্ছে একমাত্র মধুমক হরি নামের খেলা। আস্তে কেউ কথা বলবেন না, মায়েরা চুপ করে বসে থাকবেন। তাহলে সেই খেলাটা হচ্ছে মধুমাখা হরি নামের খেলা। আরে হরি নামের খেলার কিন্তু একটা গুণ আছে। দেখবেন জাগতিক জগতে যখন আমরা খেলায় খেলি সেই খেলায় কিন্তু তোমার দুটি পক্ষ থাকে। এক পক্ষ হেরে যায় আর আরেক পক্ষ জিতে যায়। কিন্তু বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন এই হরি নামের খেলাটা এমনই খেলা। এই হরি নামের খেলা এই জগতে বাবা যারা খেলেছে, এই হরি নামের খেলা জগতে যারা খেলেছে তারা কোনোদিন কেউ হারে না, সবাই জিতে যায়। আরে হরি নামের খেলা বাবা আর একটা গুণ আছে। কি গুণ? এই নামের খেলা যদি কোনো পিতা পুত্র এক জায়গায় বসে হরি নামের খেলা খেলে, খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে তার সম্মুখে যে পুত্র বসে আছে, এই নামের খেলাটা এমনই খেলা যে তার সম্মুখে যে পুত্র বসে আছে এই জ্ঞানটা কিন্তু ওই পিতার ভিতরে থাকে না। খেলাটা খেলতে খেলতে ওই পিতা যখন ভাবের ঘরে ডুবে যায় তখন কত পিতা ছুটে যে কি করে জানো? কত পিতা ধরে ওই পুত্রের চরণ, কত কত পিতা ধরি পুত্রে চরণ হরি নামের তরঙ্গ নামের তরঙ্গ ওঠে যখন, তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ। ওরে হরি নামের তরঙ্গ ওঠে কত পিতা ধরে ওরে পুত্রের চরণ। বললেন শুধু চরণ ধরে শান্ত হয় না, খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু গভীরে পৌঁছাই যায়, মানে আরো ভাবের ঘরে ডুবে যায়, তখন করে ধরা ধরিয়ার এই বক্ষে জড়া জড়ে করে করে ধরা ধরিয়া বক্ষে জড় জড়ে এই ধুলায় দিয়ে
বলে হরিবল। ধুলাই দিয়ে গড়া গড়ি দেখো করে ধরা ধরিয়া এই পক্ষে জলা ছড়ি ওরে ধুলাই দিয়া ওরে ধুলাই দিয়া গড়া গড়ি করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি এই ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরে এই পক্ষে জড়া জড়ি ওরে ধুলা ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি তাদের তখন স্মৃতি বলো হরিবল। এই হরি নামের খেলাটা এমনই খেলা, কোনো পিতা যদি ভাবের ঘরে ডুবে যায় তাহলে যে তার সামনে পুত্র বসে আছে এই জ্ঞানটা ওই পিতার ভিতরে থাকে না। আহা আত্মস্মৃতি আত্মস্মৃতি জ্ঞান শূন্য হয়ে করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে আত্মস্মৃতি শূন্য হয়ে করে ধরা ধরিয়া জড়া জড়ি এই ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি বললেন হরি নামের খেলাটা এমনই খেলা, কোন পিতা তার সম্মুখে পুত্র বসে আছে এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না। তখন কত পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি জড়িয়ে ধরে, পুত্রের চরণ দুটি জড়িয়ে ধরে। আর এটাই হচ্ছে একমাত্র হরি নামের খেলা। বাবা হঠাৎ করে এই হরি নামের খেলাটা খেলতে খেলতে গৌরাঙ্গ মহাপ্রভু ওই গগন পাটে লক্ষ্য করলেন, গগন পাটে চেয়ে দেখলেন যে গগনের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। তখন গৌর হরি আমাদের মতো কলিজীবকে ডেকে ডেকে বললেন, হে কলির কলুষিতজি, বেলা যখন ডুবে যাওয়ার সময় হয়ে গেছে তখন গৌর হরি আমাদেরকে ডেকে বলছে, কি বলছে মায়েরা দিকে লক্ষ্য করুন, আমার দিকে মন দিয়ে শুনবেন এই জায়গাটা। বেলা যখন ডুবে যাওয়ার সময় হয়ে গেছে তখন গৌর হরি আমাদের মতো জগৎজীবকে লক্ষ্য করে বললেন, কলির কলুষিতজি একবার চেয়ে দেখো বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। সারা জীবন ধরে আপন খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে নাই। কি গো
সবাই তো খেলাই মেতে আছো, ঘরে যাবে না? মায়েরা গৌরহরি বারবার আমাদেরকে ডেকে বললেন খেলায় মেতে আছো কিন্তু ঘরে যাবে না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। গৌরহরি আমাদের কোন ঘরে যাওয়ার কথা বলেছে এটা আগে আমাদের জানতে হবে। গৌরহরি যে বলেছে ঘরে চলো, দেখো বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কোন ঘর? হয়তো এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা এখন কীর্তন শুনতে এসেছি, আস্তে আস্তে বেলা ডুবে যাচ্ছে, তাই মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। অনেকে মনে করতে পারি মাটি গরু রাখতে এসেছি, বেলা ডুবে গেছে, তাই মনে হয় ভগবান ঘরে যেতে বলছে। কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন না না, তুমি আসলে যে ঘর মনে করছো ওই ঘর নয়, আর ওটা তো তোমার ভাড়া করা ঘর। আজকে যে ঘরটাকে তুমি আমার আমার বলে দাবি করছো, এই ঘরের মালিক কিন্তু তুমি নও। যেদিন মালিকের ডাক আসবে, ওই ভাড়া করা ঘরকে পরিত্যাগ করে তোমাকে পরমার্থিক জগতের ঘরে চলে যেতে হবে। তাহলে গৌরহরি আমাদের ঘরে যাওয়ার কথা বলছে। কোন ঘর? বললেন তুমি যে ঘর থেকে এসেছো সেই ঘরে একদিন তোমাদের প্রত্যেককে যেতে হবে। তাই সারা জীবন ধরে খেলায় মেতে আছো, আপন ঘরে কি কেউ যাবে না? একটা কথা মনে রাখবে ও মায়েরা, গৌরহরি আমাদের ঘরে যাওয়ার কথা বলছে। হঠাৎ করে বললেন ঘরে যদি যেতে চাও তাহলে সেজে নাও। কি গো, আবার সাজতেও বললেন। বললেন কোন সাজ? এই পার্থিব মায়াময় জাগতিক জগতে আমরা তো অনেক রকমের সাজে সাজি। কি গো, সাজি না? অনেক দিদি ভাইরা বৌদি ভাইরা সাজতে তো ভুলটু পাল্টারও চলে যায়। বলে জাগতিক জগতের সাজে সাজলে তোমার শুধু সাজা পেতে হবে, আর ওই সাজাই কখনো কোনো দিনই তুমি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। বললেন ওই সাজায় তুমি কখনো কোনো দিন গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। তাহলে সাজতে বলেছে কোন সাজ? বললেন তিলকং তুলসী মাল্য শিক্ষা কবির বহির্বেশ, সদা মুখে হরি নাম, এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবে। এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চন কামে কামনা মন থেকে মুছে ফেলে দাও, যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। জ্ঞানী কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির মূর্তি, ওই মাটির মূর্তি আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আবার ওই মূর্তি যদি আপনি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি চিন্ময় রূপ ধারণ করবে। এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, এই জগতে যার কাছে ভক্তি আছে তার কাছে আমার ভগবান আছে, আর যার ভক্তি নাই সে কোটি কোটি টাকার মালিক হোক, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যাই কিছু থাক না কেন, সে কখনো কোনো দিন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। কেননা এ জগতে ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। দেখুন বাবা, এই পঞ্চ পাণ্ডবের যতদিন ওরা পথের কাঙালে ছিল ততদিন কিন্তু ওদের কাছে কৃষ্ণ ছিলেন। তা কুরুক্ষেত্রে যুদ্ধের পরে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসন ফিরে পেয়েছিলেন, রাজ সিংহাসন যখন ফিরে পেলেন, হঠাৎ করে কৃষ্ণ কুন্তিকে ডেকে বলছে যে পিসিমা এবার আমি যাই। কুন্তি তখন কৃষ্ণের কথা শ্রবণ করে কৃষ্ণকে ডেকে ডেকে বলছে যে বাবা বাবা আমি তোর ভাষায় প্রকাশ পাচ্ছি, তুই তো চলে গেলে আর আসবি না। কৃষ্ণ তখন কুন্তিকে ডেকে ডেকে বললেন যে পিসিমা আমি চলে গেলে আর আসবো না, এটা তুমি কেমন করে বুঝতে পারলে? কুন্তি বললেন কৃষ্ণ এ জগতে কেউ জানুক বা না জানুক আমি তো জানি তুই তো ভক্তের ভগবান। এতদিন পঞ্চপাণ্ডব ভিখারি হয়েছিল, তুই ওদের সখা হয়েছিলি, আর আজকে পঞ্চপাণ্ডব রাস ঐশ্বর্য ফিরে পেয়েছে, তাই তো তুই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ
বাবা এতদিন পরে বোঝা গেল কি জানিস, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয়। তা কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, কুন্তি তখন কৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল যে কৃষ্ণ তুই তো চলে যাচ্ছিস, তা চলে যাওয়ার আগে আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই। কৃষ্ণ বললেন পিসিমা তুমি আমার চরণে প্রণাম করবে, সম্পর্কে আমি তো তোমার ভাইপো হই। বললেন ওরে তুই আমার ভাইপো বলে আমি তোকে প্রণাম করছি না, তুই একটা পুরুষ বলে আমি তোকে প্রণাম করছি। বলে আমি কি শুধু পুরুষ, তোমার পঞ্চপাণ্ডব ওরা কি পুরুষ নয়? বলছে ওরা হচ্ছে শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ। আচ্ছা কৃষ্ণ তুই তো চলে যাচ্ছিস বাবা, তা চলে যাওয়ার আগে আমি তোর কাছে একটা বস্তু চাইবো, তুই আমায় দিবি? বলছে পিসিমা তুমি কি চাও বলো। বলছে বাবা তুই 300 অঙ্গীকার কর যে আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি। কৃষ্ণ বললেন পিসিমা আমি 300 বার অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও। কুন্তি তখন কৃষ্ণকে ঢেকে ঢেকে বলেছিল কৃষ্ণ বাবা তুই যেন জীবনে কখনো কোনোদিন আমার সুখ দিস না, আমার জন্য তুই জীবনের সুখ দিস না। ও মায়েরা এই জগতে আমরা তো শুধু ভগবানের কাছে সুখ চাই, কি গো আমরা কি কেউ দুঃখ চাই? আপনারা কেউ দুঃখ চান ভগবানের কাছে? কি চান? সুখ চান। কিন্তু কুন্তি কৃষ্ণকে ডেকে বলছি কৃষ্ণ তুই যেন আমায় সুখ দিস না, আমায় দুঃখ দিবি। দুঃখ চাইলেন কেন? এই জগতে যারা সুখে থাকে, যারা সুখ বিলাস ভোগ করে, আচ্ছা বলুন তো বাবা আমরা যখন সুখে থাকি তখন কি ভগবানের নাম আমরা কেউ বদনে বলি? আমরা যখন সুখে থাকি তখন কি আমরা কেউ কোনোদিন ভগবানের নাম বলি? সুখে যখন থাকি আমরা ভগবানের নাম কেউ আমরা বদনে উচ্চারণ করি না, কিন্তু আমরা ভগবানের নাম করি কখন না যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই। তাই কুন্তি কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ তুই যেন আমায় সুখ দিস না বাবা, আমি সুখ চাই না। কেন জানিস এই জগতের মানুষ এরা যখন সুখে থাকে তখন তোর নাম এরা সবাই ভুলে যায়, কিন্তু তুই যদি আমার প্রতি ক্ষণে ক্ষণে দুঃখ দিস, কষ্ট দিস, আমি যদি জ্বালা পাই, যন্ত্রণা পাই, তবে আর কোনো কিছু না হোক এই মধুমাখা কৃষ্ণ নামটা বদনে নিয়ে আমি তো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদতে পারবো, আমি তো সদাই সর্বক্ষণে কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তাই বাবা আমি সুখ চাই না, আমি শুধু দুঃখ চাই। তাই বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন জগৎবাসী যদি ভগবানকে পেতে চাও একমাত্র ভক্তির পাত্র হয়ে যাও, কেননা গাড়ি বাড়ি দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে কখনো কোনো দিন ভগবানের কৃপাটা লাভ করা যাবে না। ঐশ্বর্য দিয়ে যদি ভগবানের কৃপাটা লাভ করা যেত, যদি ধন টাকা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যেত মা, তবে রাজা দুর্যোধন সে আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। তাহলে দুর্যোধনের টাকা পয়সা, ধন ঐশ্বর্য, গাড়ি বাড়ি সবই কিছু ছিল, সে কিন্তু ভগবানের কৃপাটা পায়নি। ভগবানকে পেয়েছিল কে? যিনি ভক্ত বিদুর, যিনি কুরু পাণ্ডবদের শরীর ছিলেন, যিনি পথের ভিখারি ছিলেন, তিনি ভগবানের কৃপা পেয়েছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। তাই বললেন যদি ভগবানকে পেতে চাও একমাত্র ভক্তির পাত্র হয়ে যাও, কারণ ভক্তিটা এমন জিনিস মা, ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলে ওই যে পাথরের মূর্তি ও কিন্তু কথা বলতে বাধ্য যদি তাকে ডাকার মতো ডাকা যায়। ওই যে পাথরের মূর্তি, ওই পাথরের মূর্তি সেও কথা বলতে বাধ্য। কি গো মা, পাথরের মূর্তি কথা বলেছিল না? শ্রীহট্টে এখনো যার প্রমাণ আছে,
নরহরি দাস সরকারের দাদা ছিলেন, যার নাম ছিল মুকুন্দ সরকার। আর এই মুকুন্দ সরকারের একটা পাথরের গোপীনাথ ছিলেন। আর এই মুকুন্দ সরকার যিনি একটা কবিরাজ ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রিত ফুল উনি যাকে দিতেন, সে যতই বড় বেদি হোক না কেন, সেই বেদি থেকে তিনি মুক্তি পেয়ে যেতেন। একদিন এই মুকুন্দ সরকার চিকিৎসা করবার জন্য যখন দূর দেশে চলে যাচ্ছেন, অনেক দূরে, তখন এই মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলেন যে আমি তো অনেক দূর দেশে চলে যাচ্ছি, কিন্তু আমার ঘরে তো আমার গোপীনাথ আছে, আমার গোপীনাথকে কে সেবা দেবে? রাধে রাধে মায়েরা, এইদিকে লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু খুব কথা বলছেন, এত কথা বললে তো হবে না, এইদিকে লক্ষ্য করুন। এই মুকুন্দ সরকার যখন চিকিৎসা করবার জন্য অনেক দূর দেশে চলে যাচ্ছে, হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন আমি তো অনেক দূরে যাচ্ছি, কিন্তু আমার ঘরে যে গোপীনাথ আছে, গোপীনাথকে কে সেবা দেবে? এই গোপীনাথকে কে সেবা দেবে? এই মুকুন্দ সরকারের একটা ছোট্ট ছেলে ছিলেন, যার নাম ছিল রঘুনন্দন। এই রঘুনন্দন বাবা যখন মনে মনে চিন্তা করছে যে আমি চলে গেলে আমার এই গোপীনাথকে কে সেবা দেবে, তখনই রঘুনন্দন বাবার কাছে এসে বাবাকে ডেকে ডেকে বলেছে, বাবা কি হয়েছে, এমন মলিন বদনে বসে আছো? মুকুন্দ সরকার বলছে, জানিস বাবা, আমি তো চিকিৎসা করবার জন্য অনেক দূর দেশে চলে যাব, তা আমার ঘরে যে পাথরের গোপীনাথ আছে, আমার এই গোপীনাথকে কে সেবা দেবে, এটা আমি চিন্তা করছি। তা রঘুনন্দন বলছে, বাবা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, গোপীনাথকে যেটা সেবা দিতে হবে সেই বস্তুটা তুমি আমার হাতে দাও। এখন ওই রঘুনন্দনের কাছে থালা ভর্তি নাড়ু দিয়েছে মা, লক্ষ্য করুন মায়ের এইদিকে, থালা ভর্তি নাড়ু দিয়েছে। আরে রঘুনন্দন কি করেছে জানেন? দেখুন ভক্তিটা কেমন জিনিস, ভক্তি যদি থাকে তবে সে ভগবানের কৃপাটা লাভ করতে পারে। আর আপনার কোটি কোটি টাকা থাকলেও ভগবানের মূর্তি নির্মাণ করলেন, ভগবানকে অনেক দ্রব্য দিয়ে সেবা দিলেন, তাই আপনি ভগবানের কৃপাটা লাভ করতে পারবেন না যদি ভক্তি না থাকে। ভক্তি না থাকলে আপনার সবকিছুই বৃথা। তাই ওই রঘুনন্দনের থালা ভর্তি নাড়ু নিয়ে মন্দিরের দরজাটা খুলে ওই পাথরের গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে নাড়ু থালাটা নিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা তো প্রত্যেকদিন তোমাকে সেবা দেয়, কিন্তু আজকে চিকিৎসা করবার জন্য আমার বাবা অনেক দূর দেশে চলে গেছে, আমার বাবা তোমাকে সেবা দিতে পারবে না, তাই এই থালা ভর্তি নাড়ু আমার কাছে দিয়ে গেছে তোমাকে সেবা দেওয়ার জন্য। তুমি দেরি করো না, তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসে একবার ওই নাড়ু খেয়ে নাও। কিন্তু মা, রঘুনন্দন তো জানে না যে পাথরের মূর্তি কথা বলতে পারে না। ও মনে মনে চিন্তা করছে যে গোপীনাথ যদি প্রত্যেকদিন আমার বাবার হাতে সেবা করে, তাহলে আমার হাতে কেন সেবা করবে না? কিন্তু ও তো জানে না যে পাথরের মূর্তি সেবা করে না। এখন এই থালা ভর্তি নাড়ু নিয়ে গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছো, গোপীনাথ তুমি দেরি করো না, তাড়াতাড়ি এসে তুমি সেবা করো। তুমি যদি সেবা না করো তবে আমার বাবা কিন্তু আমাকে অনেক বকবে, তুমি একবার সেবা করো। ও গোপীনাথ, তোমায় এত ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তবে শোনো, আমি কিন্তু কোনো মন্ত্র জানি না, কোনো তন্ত্র জানি না, কিন্তু শুনেছি জ্ঞানীজনের মুখে কোন ভক্ত যদি তোমাকে দুই ফোঁটা নয়নের জল দিয়ে ডাকে, কোন ভক্ত যদি নয়নের জলে ভেসে ভেসে তোমাকে ডাকে, তুমি নাকি তার কাছে জন্মান জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাও। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্ত তোমাকে নয়নে জল দিয়ে ডাকলে তুমি তার কাছে বিক্রি হয়ে যাও।
তাই আমি কোনো মন্ত্র জানি না, কোনো তন্ত্র জানি না, একবারই তুমি কৃপা করে সেবা করো। এখন কি করছে জানেন বাবা, ওই নয়নের জলে ভাসছে আর নয়নের জল টপ 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 করে ওই গোপীনাথের চরণে পড়ছে। রঘুনন্দন গোপীনাথ গোপীনাথ বলতে বলতে ওই মাটিতে ঠুকে ঠুকে কাঁদছে, পাথরের উপরে মাথাটা ঠুকে ঠুকে কাঁদছে, কপাল ফেটে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। নয়নের জল গড়াতে গড়াতে গোপীনাথের চরণে যেয়ে পড়েছে। কিন্তু ভগবান নিজ বদনে বললেন, আমি সব সইতে পারি, কিন্তু কোন ভক্ত যদি নয়নের জলে আমায় ডাকে, নয়ন জলে আমায় ডাকে, শুধু এ জনম নয়, আমি প্রতি জনমের মতো তার কাছে বিক্রি হয়ে যাই, বিক্রি হয়ে আছে জনমে জনমে বিক্রি হয়ে যায়। গোপীনাথ রঘুনন্দন নয়নে জলে কাঁদছে। আমা, আপনি ভগবানকে দই সন্দেশ আঙুর আপেল দিয়ে ভগবানকে দুর্বল করতে পারবেন না, আপনি ঐশ্বর্য দিয়ে দুর্বল করতে পারবেন না, কিন্তু ভগবানকে দুর্বল করা যাবে একমাত্র ভক্তের দুই নয়নের জল দিয়ে। সাধক মীরাবাই বলেছিলেন, গো প্রত্যেকদিন গঙ্গা স্নান করলে যদি ভগবানের কৃপাটা লাভ করে যেত, তাহলে জলের ভিতরে যারা বাস করছে তারা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। প্রত্যেকদিন সুপক্ষ ফল সেবা করলে যদি ভগবানের কৃপাটা পাওয়া যেত, তাহলে বানর বানরী এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। গলায় তুলসী মালা পরিধান করলে যদি ভগবানের কৃপাটা পাওয়া যেত, তাহলে এক ঝাড় তুলসী তো গলায় পরে রাখলেই হয়ে যেত। সবশেষে সাধক মীরাবাই বলেছিলেন, তোমরা যাই কিছু কও না কেন, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেরে নন্দলালা। তুমি যতই পণ্ডিত হও আর যতই তুমি গ্রন্থ অধ্যয়ন করো, যতই তুমি শাস্ত্রজ্ঞ হও না কেন, যদি তোমার ভিতরে ভক্তি না থাকে তবে তোমার সব কিছুই বৃথা। কিন্তু যে লেখাপড়া জানে না, যে শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, যে পণ্ডিত নয়, যদি তার ভিতরে ভক্তি থাকে তবে সে ভগবানের কৃপাটা লাভ করতে পারে। তাই রঘুনন্দন যখন নয়নের জলে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে, নয়নের জল গড়াতে গড়াতে যখন গোপীনাথের চরণে পড়েছে, ওমা ওই পাথরের গোপীনাথ না, ওই অচল গোপীনাথ সে আর অচল হয়ে থাকতে পারল না। হঠাৎ করে ভক্তের নয়নের জল দেখে ওই অচল গোপীনাথ সচল হয়ে গেলেন। ওই পাথরের মূর্তি সে আর পাথর হয়ে থাকতে পারল না, নিজ মূর্তি ধারণ করে রঘুনন্দন যখন মাথা ঠুকে ঠুকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, তখন গোপীনাথ নিজ মূর্তি ধারণ করে পিছন দিক থেকে এসে রঘুনন্দনের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। রঘু, এই তো বাবা আমি এসেছি, তুই কেন এমন করে নয়নে জলে কাঁদছিস? নাড়ু খাবো তো, দে নাড়ু দে। এখন গোপীনাথ যখন এসে দাঁড়িয়েছে আর রঘুনন্দন যখন নাড়ু থালাটা ধরেছে, একটা একটা করে গোপীনাথ নাড়ু সেবা করছে, রঘুনন্দন দর্শন করছে। হঠাৎ নাড়ু সেবা করতে করতে সব নাড়ু সেবা হয়ে গেছে আর একটা নাড়ু ওই থালার উপরে পড়ে আছে।
রঘুনন্দন খপ করে হাতটা এঁটে ধরেছে, দাঁড়াও, সব খেয়ে ফেলছো। আমার বাবা বাড়ি এসে আমার কাছে যখন প্রসাদ চাইবে আমি প্রসাদ খেতে দেব, প্রসাদ দেব কোথা থেকে? তুমি তো সব খেয়ে ফেলছো। গোপীনাথ রঘুনন্দনের কথাটা শ্রবণ করে রঘুনন্দনকে ডেকে বললেন, রঘুরে, এই জগতে কত ভক্ত আমার কত কিছু সেবা দেয়, কিন্তু সবাই আমার সামনে দিয়ে রেখে যায়। আমরা যখন ভগবানকে সেবা দেই কেমন করে দেই? কেমন করে সেবা দেই না? বন্ধুর সাথে কথা বলবো, সেখানে ঘন্টার পর ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারি। কোনো আত্মীয় স্বজন এসেছে, সেখানে আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারি। কিন্তু যখন আমরা মন্দিরে যাই, ওই ভগবানের কাছে যে 5 মিনিটের সময় ব্যয় করব, এই 5 মিনিটের সময় আমাদের হয় না। বলে সময় তোমার এখন হচ্ছে না, যেদিন ভগবানের ডাক আসবে সেদিন এত কাজকর্ম তোমার কোথায় যাবে? তাই গোপীনাথ রঘুনন্দনকে বলছে, জানিস রঘু, এই জগতে সকল ভক্ত আমায় সেবা দেয়, তবে সবাই আমার সামনে রেখে যায়। তোর মতো এমন করে আমারে কেউ খাওয়ায় না রে। ওরে রাঘরে তোর মতো এমন করি কেউ খাওয়াই না রে। ওরে নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়, তোর মতো এমন করে আমার কেউ খাওয়ায় না রে। ওরে নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়, তোর মতো এমন করে কেউ খাওয়া ওরে খাওয়ায় না রে। একবার আয় ভক্ত আমার বুকে ওরে একবার আয় ভক্ত আমার বুকে আমার তাপিত আমি শীতল করে
একবার আমার বুকে ওরে আমার দাদা তাই গৌর হরি হরি ওরে তাপিত আমি শীতল করি একবার আজ ভগত আমার বুকে বুকে রে গোপীনাথ রঘুকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে রঘু এই জগতে কত ভক্ত আমাকে কত কিছু দিয়ে কিন্তু সবাই আমার সামনে দিয়ে রেখে যায় কিন্তু তুই যে নয়নের জলে বুক ভাসিয়ে আমাকে ডাকছিস তোর মতো এমন করে আমার কেউ ডাকে না সবাই যে যার কর্মে ব্যস্ত কিন্তু আমার সময় আমার সামনে আসলে তখন আর মানুষের সময় থাকে না তাই তুই যেমন করে ডাকছিস তোর মতো এমন করে আমার কেউ ডাকে না রঘুনন্দন কি করেছে জানেন মা গোপীনাথকে সেবা দিয়ে যেই না তার মায়ের সামনে এসে দাঁড়ালেন রঘুনন্দনের মা রঘুকে জিজ্ঞাসা করলেন কিরে তুই যে গোপীনাথকে সেবা দিতে গিয়েছিলি প্রসাদ কোথায় বলছে জানো মা আজকে গোপীনাথের মনে হয় ভীষণ ক্ষুধা পেয়েছিল আমার সেই থালা ভর্তি নাড়ুগুলো সব গোপীনাথের সেবা করে নিয়েছে ও মায়েরা আমরা যখন ভগবানকে সেবা দেই আপনারা যখন মন্দিরে ভগবানকে সেবা দেন 5টা রসগোল্লা দিলেন তাহলে 5টার জায়গায় তো 5টাই থাকে ভগবানকে সব খেয়ে নেন তাহলে 5টা রসগোল্লা দিয়েছেন 5টা রসগোল্লাই থাকবে রঘুনন্দনের মা বলছে আমরা প্রত্যেকদিন ভগবানকে সেবা দেই যতটা দিই ততটাই থাকে তুই বলছিস ভগবান সেবা করেছে বলে জানো না মা জানো মা গোপীনাথ নিজে এসে একটা একটা করে প্রত্যেকটা নারুর সেবা করেছে আমি নিজেই তাকে সেবা দিচ্ছি বলছে এই মিথ্যে কথা বলছিস কেন বল যে তুই খেয়েছিস বলে না মা তুমি বিশ্বাস করো আমি খাইনি সব গোপীনাথের সেবা করেছি মুকুন্দ সরকার বাড়িতে এসে রঘুনন্দনকে রেখে বলছে এই রঘু আমি যে তোকে থালা ভর্তি নাড়ু দিলাম সে নাড়ু কোথায় দে প্রসাদ দে বলছে বাবা তুমি আমার কথা বিশ্বাস করো এই থালা ভর্তি নাড়ু সব গোপীনাথের সেবা করেছি বলে নিজে সেবা করে তুই মিথ্যে কথা বলছিস বলে না বাবা আমি মিথ্যা কথা বলছি না বাবা সব গোপীনাথের সেবা করেছি বলে ফের মিথ্যে কথা বলে বাবা তুমি আমার কথা বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না গোপীনাথের সেবা করেছে কিন্তু মুকুন্দ সরকার তো প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয় ভগবান তো সেবা করে না কি গো মায়েরা আপনি ভগবানকে কতটা রসগোল্লা দিলেন আর কতটা দই দিলেন আর কতটা সন্দেশ দিলেন যতটুকু দেবেন ততটুকুই থাকবে ভগবান বললেন আমি তো এগুলোর সেবা করি না আমি তো সেবা করি ভক্তের ভক্তি আমি তো ভক্তের ভক্তি সেবা করি তো বলছে বাবা তুমি বিশ্বাস করো যে সব গোপীনাথের সেবা করেছে রঘুনন্দন আমি তোকে বারবার বলছি তুই মিথ্যা কথা বলবি না বলছে বাবা তুমি বিশ্বাস করো আর যেই না বলেছে তখন মুকুন্দ সরকার কি করলেন একটা লাঠি হাতে করে নিয়ে রঘুনন্দনের পিঠে জোরে জোরে বাড়ি দিলেন জোরে জোরে বাড়ি দিয়েছে যেই না জোরে জোরে বাড়ি দিলেন বলছি বাবা তুমি আমার কথা বিশ্বাস করলে না তো মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলেন আমি আজকেও দেখবো আজকেও আমি রঘুনন্দনকে সেবা দিতে বলবো আমি দেখবো যে ও কি করে এখন কি করেছে বলছে ঠিক আছে আজকেও তুই থালা ভর্তি নাড়ু নিয়ে তুই গোপীনাথকে সেবা দিবি এখন যেই না মা ওই রঘুনন্দন থালা ভর্তি নাড়ু নিয়ে গোপীনাথের সেবা দিতে গেছে হঠাৎ রঘুনন্দন যে দেখে যে গোপীনাথের অঙ্গ দিয়ে রক্ত পড়ছে
গোপীনাথের অঙ্গে প্রত্যেকটা অঙ্গে ওই লাঠির চিহ্ন। কেননা ভগবান বললেন আমার ভক্তের দেহ মানেই তো সেটা আমার দেহ, ভক্তের অঙ্গ মানে তো আমার অঙ্গ। যেমন ভক্ত হরিদাসকে যখন বেত্রাঘাত করেছিলেন, ভক্ত হরিদাসের অঙ্গে যতবার বেতের বাড়ি মেরেছিলেন ওই প্রত্যেকটা বেতের বাড়ি কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে লেগেছিলেন। রঘুনন্দন এসে দেখে যে গোপীনাথের অঙ্গে বেতের চিহ্ন, অঙ্গ দিয়ে রক্ত পড়ছে। ছোট্ট রঘু গোপীনাথকে ডেকে বললেন যে গোপীনাথ, আমার বাবা তোমাকেও মেরেছে, আমাকে মেরেছে আমি মেনে নিলাম, তাই বলে কি তোমাকেও মেরেছে? তাই শোনো, আজকে কিন্তু তোমাকে ডাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি এসে নাড়ু সেবা করে যাও। হঠাৎ করে রঘুনন্দন যখন গোপীনাথকে ডাকছে, মুকুন্দ সরকার ওই কান পেতে দরজার পাশে কান পেতে শুনছে যে তার ছেলে যেন কার সাথে কথা বলছে, ওখানে যেন দুইজনের কথা করছে। বলে আজকে ডাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি এসে নাড়ু সেবা করে যাও। এই না বাবা যেই বলেছে, তখন এই পাথরের গোপীনাথ নিজ মূর্তি ধারণ করে যেই না একটা নাড়ু নিয়ে মা অর্ধেক সেবা করেছে, অর্ধেক নাড়ু আমার গোপীনাথের হাতে আছে। আর ঠিক সেই সময় মুকুন্দ সরকার ঘরে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করেছে, আর অর্ধেক নাড়ু নিয়ে সঙ্গে সঙ্গে গোপীনাথ আবার পাথর হয়ে গেলেন। এই দৃশ্যটা দেখে মুকুন্দ সরকার ছুটতে ছুটতে যে ওর ছেলের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বাবা, আমি ভুল করেছি, আজকে তোর ভিতরে যে এত প্রেম এত ভক্তিটা আমি বুঝতে পারিনি। তাহলে যে ছোট, যার কোনো কিছু ছিল না কিন্তু ভক্তি ছিল, ভক্তির মধ্য দিয়েই সে ভগবানের কৃপাটা লাভ করলেন। তাই জগৎকে জানিয়ে দিলেন যে জগতে যার কাছে ভক্তি আছে তার কাছে জন্মান্তরের মতো আমার ভগবান বিক্রি হয়ে যায়। তাই গৌর হরি আমাদের মতো জগৎ জীবকে ডেকে বললেন, শোনো, 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কারো? এই আয়ু সূর্য আসতে গেল, যদি পারো বদন ভরে একবার হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল বলো রে। বলছে বদন ভরে একবার হরি বল বলো। কেন? আজকে এই যে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, এই মনুষ্যকুলে জন্ম পাওয়া, এই মানুষকুলে জন্ম পেয়েছি একমাত্র কৃষ্ণ বলে কাদার জন্যই হচ্ছে আমাদের মনুষ্যকুলে জন্ম। আর মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ বলে কাঁদতে না পারলাম, তাহলে আমাদের মানব জীবনের কোনো মূল্য নাই। ও মায়েরা বললেন, হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। কৃষ্ণ নাম শ্রবণ করে যদি তোমার নয়নে জল না ঝাড়ে, তবে জানবে তোমার ভিতরে অপরাধ আছে। তাই যদি পারো কৃষ্ণ নামের ভিখারি হয়ে যাও। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি
नहीं जाने कृष्ण बिना नहीं जाने जाने कृष्ण बिना नहीं जाने ভজো কি দিয়ে পুজিব বলো ও রাঙা না জানি সাধন তোমার না জানি ভজন কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ কৃষ্ণ নামে আমি কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা ও গদয়ময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা অগদয়ময় কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কুলে তোমার কোটি কোটি ধন ও মায়েরা
আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, সেখানে আপনি কখনো সুখী হতে পারবেন না। এই জগতে সেই একমাত্র সুখী যে জন কৃষ্ণ সুখে সুখী হতে পেরেছেন, জগতে সেই হলেন একমাত্র সুখী। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে বেলি অবসান কালে, বেলি অবসান কাল মানে বেলা ডুবো ডুবো ভাব, ঠিক সেই সময় আমাদের মতো জগৎজীবকে ডেকে বললেন, হে জগৎ, একবার চেয়ে দেখো বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, চলো তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে যাই। তাই সকল সহচরগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি এবার ঘরে যাচ্ছেন তার মায়ের কাছে। বেলে অবসান ভেরি গৌর গৃহেতে চলে ও গো বেলি অবসান গৌরামা গৃহেতে চলি জননী চরণে আছি, গৌর আমার প্রণাম করে ওরে জননী চরণ আসি, গৌরামা প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল ওই মায়ের চরণে আসি, প্রণাম করিল ওরে মায়ের চরণে আসি, জানি রে নিশানি ধা পামাগারে মাগারে নিশানি ধা মাধানি মাধানি চারে যাব রে গা গামা পা মাধানি চারে যাব মায়ের চরণে আসি, গৌরামা প্রণাম করিল বেলি অবসান কালে গগনে আর বেলা নয়, শুধু জগতে জগতের বেলা নয় ভাই, এই জীবনে আমাদের আর বেলা নয়। বলছে বেলি অবসান হরি গৃহেতে চলিলা, জননীর চরণে আসে প্রণাম করিলা। ও মায়েরা, এখানে একটা শিক্ষণীয় বস্তু আছে। আচ্ছা মায়েরা বলুন, তোমার জননী মানে কে? জননী মানে কে মা? হ্যাঁ জোরে বলুন, জননী মানে মা। তাহলে মায়ের চরণে প্রণাম করলেন কে?
মন দিয়ে শুনতে হবে। বেলিয়া বসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে এসে প্রণাম করিলা। তাহলে জননী মানে হচ্ছে মা। তাহলে মায়ের চরণে প্রণাম করলো কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, নিমাইয়ের মায়ের নাম কি জানেন তো? নিমাইয়ের মায়ের নাম কি? সচী মাতা। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যার ইশারায়, যার একটা চোখের পলকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, আজকে তিনি ভগবান হয়ে তিনি কেন তার মায়ের চরণে প্রণাম করলেন? তিনি তো ভগবান। তার তো মায়ের চরণে প্রণাম করবার কোনো দরকার ছিল না, তথাপি তিনি ভগবান হয়ে তিনি তার মায়ের চরণে প্রণাম করলেন। কেন করলেন? ও মায়েরা, নিজে আচারিয়া ধর্ম জগৎকে শেখায়, নিজে না কইলে ধর্ম শেখানো না যায়। আজকে জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তার মায়ের চরণে প্রণাম করলেন। অর্থাৎ সচী মাতার চরণে আমার গৌর হরি প্রণাম করেছে আজকে। তাহলে গৌর হরি তার মায়ের চরণে প্রণাম করলেন। ও মায়েরা, আচ্ছা, এই জগতে তো আমরা অনেক সন্তান আছি। তাহলে যিনি ভগবান, তিনি জগৎজীবকে শিক্ষা দান করবার জন্য তিনি তার মায়ের চরণে প্রণাম করেছে। আর এই জগতে আমরা কি করি? অনেক ছেলে মেয়ে আছে, মানে দেখবেন অনেক ছেলে মেয়েরা আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ছেলে মেয়েরা যারা এরা পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয় কি করে, ভক্তি করতে হয় কি করে, এটা অনেকেই জানে না। পিতা মাতার চরণে যে প্রণাম করতে হয়, কে গো মায়েরা বলবো? দেখবেন পথে যেতে যেতে যদি আমরা একটা মাটির বিগ্রহ দেখি, মাটির প্রতিমা দেখি, তাহলে ওই মাটির বিগ্রহের কাছে, যে মাটির প্রতিমার কাছে দিয়ে আমরা গড়াগড়ি দিয়ে টান টান হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করি, কি গো করি না? কিন্তু আমাদের ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, মনের ভুলেও আমরা ওদের চরণে একটু হাত দিতে চাই না। প্রণাম করা তো দূরের কথা, প্রণাম করে তো দূরের কথা, হাত দিতে চাই না। তবে আমি কৃষ্ণ বাস্তববাদী, মন্দিরে বিগ্রহ প্রতিমা চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি এই কথাটা বলতে পারবো না। কিন্তু এই জগতে কোনো সন্তান তার মায়ের চরণে প্রণাম করবার দরকার নাই, প্রণাম করবার প্রয়োজন নয়। যদি মায়ের চরণে একটু হাত দিতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপি সেই মা দেখবেন ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবানই যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। কি গো বাবা? মায়েরা, আপনাদের চরণে যখন আপনাদের সন্তানরা প্রণাম করে তখন বলেন না যে মা তুই সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে, বাবা তুই সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। কিন্তু এই কথাটা তো বলে না মায়েরা। শাস্ত্রে বললেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, শাস্ত্রে বললেন এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা মনস বাসনা তখন পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন, গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। এই জগতে তোমার আদি গুরু, তোমার প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাতা। সেই পিতা মাতাকে পরিত্যাগ করে তুমি গোবিন্দ ভজন করছো, গুরু ভজন করছো, কোনো কাজ হবে না। প্রথম ভাগের বানান যেও না ভুলে। তাই প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাতা। তুমি যদি পিতা মাতার চরণটা পূজা করতে পারো, এ জগতে কোনো দেব দেবতার চরণে তোমার পূজা করা লাগবে না। ওই চরণে পূজা করলেই সকল দেব দেবতার চরণে তোমার পূজাটা হয়ে যাবে। বলে কোথায় স্বর্গ কোথায় নরক, মাতৃ চরণেই হচ্ছে তোমার স্বর্গ। ধর্মরাজ যুধিষ্ঠির কাছে একদিন একটা প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির বলো তো এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? বলে এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু, এক কলসি জল দিয়ে 7 কলসিকে পূর্ণ করা যায়, কিন্তু 7 কলসি জল দিয়ে এক কলসিকে পূর্ণ করা যায় না। আপনারা হয়তো বলবেন, দিদি ভাই আপনি কি কথা বলছেন, এটা কোনো কথা হলো? একটু ভেবে দেখুন, এক কলসি জল হচ্ছে একটা গর্ভধারিণী মা, আর 7 কলসি মানে 7টা সন্তান। একটা মা তার একই স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু বড় দুঃখের বিষয় যে সেই 7টা সন্তান বড় হয়ে তার একটা মাকে দেখতে পারে না। এই সন্তানটাই ওর ঠেলা, আর ওই সন্তানটাই ওর ঠেলা। এই ঠেলা খেতে খেতে মায়ের সেই জীবনটা চলে যায়।
তাই তো বৈষ্ণব কবি পদকর্তায় একে পাশে দাঁড়িয়ে বললেন, গো হে জগৎবাসী, জগৎবাসী তোমরা একটা কথা মনে রাখবে, মনে রাখবে, স্বার্থ সারা দুনিয়াতে কেউ কাছে আসে না, স্বার্থ সারা বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, ওই স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা, ওরে শুধু আমার মা। মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি গড়ে, ন্যায্য মূল্য দাবি করে মূর্তির কারিগরে, ওই মূর্তির কারিগরে। দেখবেন যখন খড়কুটো দিয়ে যখন কুমারীরা মূর্তি নির্মাণ করে, ও মায়েরা